এখন বুকে ওড়না ছাড়া হাজারো পুরুষদের হুঁশ উড়াচ্ছেন। আপু, কবরে গেলে নিজের হুঁশ থাকবে তো? আচ্ছা, আপনাদের মৃত্যুর কথা কি একবারও মনে হয় না? নিজের সম্মানের কথা কি একবারও চিন্তা হয় না? একটা সময় ছিল তখন মেয়ে জাতির আলাদা একটা সম্মান ছিল। আজকেই সেই সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার কি ভেবে দেখেছেন? একজন যুবতী মেয়ে যে কিনা গোসলের পরে নিজের ফ্যামিলির সামনে গিয়ে দাঁড়ানোও একটা লজ্জার মতো বিষয়। সেই যুবতী মেয়ে এই গোসলের পরে ভিজা চুল মাখা মুখটা সবার সামনে প্রেজেন্ট করে। সেই যুবতী মেয়েরই শরীরের বিভিন্ন পার্ট দেখে হাজারো মানুষ হাজারো ধরনের মন্তব্য করে। আচ্ছা আপু, আপনিও তো কোনো না কোনো একটা সময় মা হবে। যখন আপনার সন্তান আপনার এগুলো ভিডিওর মতামত দেখবে, তখন আপনার সন্তানের মাইন্ডসেটটা কই গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছেন? বর্তমানে আপনার ফ্যামিলি এগুলো অ্যালাউ করতেছে বিধায় আপনি এইরকম অশ্লীল কার্যকলাপ করতে পারতেছেন। আপু, আপনি কি কোনো সময় ভেবে দেখলেন না আপনার স্বামীর কত বড় হক আপনি নষ্ট করতেছেন? আপনি যে পোশাক পরিধান করছেন, আপনার দিকে চাইলেও একটা মানুষ ভালো নজরে তাকাইতে পারবে না। একটা মানুষ আপনার দিকে তাকিয়ে চোখ দিয়েই আপনাকে অর্ধেক খেয়ে ফেললো, তাহলে আপনার কি মনে হচ্ছে না যে আপনি আপনার স্বামীর হক নষ্ট করতেছেন? কি দরকার আপু নিজের ইজ্জত অন্যদেরকে দেখানো? কি দরকার আপু নিজের বেডরুমের ব্যক্তিগত নোংরা ভিডিও রিলস ভিডিওর নামে প্রচার করার? আপনার মান সম্মানের কি কোনোই মূল্য নেই? আপনার স্বামীর হককে আপনি এইভাবে তিলে তিলে নষ্ট করতে পারতেছেন? আপনি কোনো সময় ঠান্ডা মাথায় ভেবেই দেখেন? যদি কখনো সময় পান তাহলে ঠান্ডা মাথায় একটু নিজের কার্যকলাপ নিয়ে ভেবে দেখবেন, আদৌ আমি একজন মেয়ে হিসাবে যেগুলো নোংরা কার্যকলাপ করতেছি এগুলো কার্যকলাপ কতটা মানসম্পন্ন, সমাজের চোখে এই সকল কার্যকলাপ কতটা রুচি সম্পন্ন। আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন। হোয়াটএভার, ভালো লাগার থেকে ভিডিও করতেছেন, দ্যাটস এনাফ। এখানে যদি আপনি আপনার ব্যক্তিগত মুহূর্তগুলো শেয়ার না করতেন, আপনার নিজের পার্সোনাল ভিডিওগুলো পাবলিক না করতেন, আপনাকে নিয়ে আমি নুহু ভিডিও বানাইতাম। বেশ কিছুদিন আগে আপনার একটা ভিডিও আমার চোখের সামনে আসে, কৌতূহলবশত আমি আপনার পেজে ঢোকার আমার একটাই কারণ, আপুটা মেবি নওগাঁর কন্টেন্ট ক্রিয়েটর, উঠতেছে মাত্র। এই আপুটার একটা ভিডিও দেখে আমি পেজে ঢুকছিলাম, আর আপুটার ওই ভিডিওটা ছিল ব্লগিং ভিডিও। পেজে ঢোকার পরে আমি দেখলাম আমার শহর থেকে খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। আমার শহরের মানুষ বলে আমি পেজটা ফলো দিলাম, কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে নিউজ ফিডে ঢুকে এই আপুটার একটা রিলস ভিডিও দেখলাম। যে রিলস ভিডিওটা দেখার পরে সত্যি আমার মনটা অনেক বেশি খারাপ হয়। যাদেরকে নিয়ে আমরা গর্ব করব, কিন্তু তারাই এখন আমাদের মাথা নিচুর কারণ। আমি সচরাচর এরকম নোংরা বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু এই আপুকে নিয়ে ভিডিও বানানোর সময় আমি প্রতিবাদ জিনিসটা ভিতরে আনতে পারতেছিলাম না। তার কারণবশত একটা কথা আমার বারবার মনে হইতেছিল, মনে হয় না যে আপু কোনো সময় তার এইগুলো কার্যকলাপ নিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখছেন। আপুটা একজন মুসলিম, ঠান্ডা মাথায় ভেবে দেখলে হয়তো বা বিষয়গুলো শুধরে নিত। এবার আমার কেন জানি মনে হচ্ছিল প্রতিবাদ না করেও আমি রিল্যাক্সে কথাগুলো বললেও কোনো ক্ষতি হবে না। আপু দেখেন, আমি অনেকটাই ছোট, আপনার ছোট ভাইয়ের সমতুল্য ধরলেও ভুল কিছু হবে না। আমি ছোট ভাই হিসাবে যেগুলো কথা বললাম এই অনলাইন প্ল্যাটফর্ম বাদে এগুলো কথা বলার আমার কোনো রিজন নাই। তাহলে একবার চিন্তা করে দেখেন, ছোট ভাইয়ের সমতুল্য একজন মানুষ আমাকে নিয়ে এই ধরনের কথা বলল, আমি কতটা না নিচে নেমে গেছি। আফসোস, ছোট ভাই হিসাবে বলতেছি, আপনি আপনার মতো ভিডিও বানান, কোনো সমস্যা নেই। যেহেতু যুগের সাথে তাল মিলিয়েই চলতেছেন, সেহেতু ভিডিওতে আপনার নিজের ইজ্জত হেফাজত করে আপনি ভিডিও বানাবেন, আশাবাদী। হোয়াটএভার আপু, যদি আমার কোনো কথা আপনার কাছে খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, সম্ভব হইলে এই সকল বিষয়গুলো পরিত্যাগ করে ভিডিও মেক করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। ধন্যবাদ।